নাস্তা কিবা কি কাজটা করছে দেখছেন। আর ওই যে আচারের জন্য শিখতেছি নতুন মাটির কাজে লাগাই দিছি। পাই দিবেন হ্যাঁ এখন চাচি চাচাকে নিয়ে খাবো। আর এদিকে চাচি আজকে আমাকে অনেক হেল্প করছে, তো ভাবলাম চাচিকে খুশি হয়ে 200 টাকা দিয়ে দিই। চাচিও খুশি হয়েছে। তো যাই হোক, আমি সাধারণ মানুষ নিয়ে চলতেছি সাধারণভাবে। আমার এই সাধারণ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই সবজি রেডি। মানে গ্রামে এসে একটা মজার বিষয় হচ্ছে, আপনাদের মাসুদ ভাই ভোরে উঠে বাজারে চলে যায় আর প্রতিদিনই কিছু না কিছু টাটকা খাবার খায়। আর টাটকা খাবার খেতে খেতে আমি মোটু হয়ে যাব। আর এদিকে বাহিরে একটা পাখি এত সুন্দর করে ডাকতেছিল, কিন্তু মিউজিকের কারণে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি চা রেডি করে নিচ্ছি, কারণ সকালে আপনারা ভালোভাবে জানেন রাকিব আর আমি কিন্তু ভারী খাবার খাই না। আর এখন আপনার ভাইয়াও ভারী খাবার খায় না। তো তার জন্য সকালে আমরা চা নাস্তা রেডি করেছি। আর হোটেল থেকে আপনার ভাইয়া পরোটা নিয়ে আসছে, সঙ্গে কিন্তু ট্যাংরা মাছ নিয়ে আসছে। এখন আমরা ডাল এবং পরোটা নিয়ে আসছিলো, আমি চা বানিয়েছি। আর কালকে গরুর মাংসের তরকারি ছিল। এই তো নাস্তা শেষ, রান্না করতে চলে আসছে। আর রাকিবা কি কাজটা করছে দেখছেন। আমি পিপোর জন্য মাছে হলুদ দিতেছিলাম কাঁটা চামচ দিয়ে, এখানে আমারও ভুল ছিল, কাঁটা চামচ দিয়ে দিচ্ছিলাম। আর ও যে ধাক্কা মারছে, আমার ভাতের পানির ভিতরে যে হলুদ পড়ে গেছে। যাই পরবর্তীতে আবারও আমি সুন্দর করে চালগুলোকে ধুয়ে ভাত বসাই দিছি। আর এদিকে ওই যে বাড়িতে থেকে আসার পর এক এক মালামাল এক এক জায়গায় ফালাইয়া রাখছি, ছিটাইয়া রাখছি। তো কাকিকে নিয়ে আমি সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজে কিন্তু কাকি আমাকে অনেক হেল্প করতেছে। আর এই যে থুক্কা থুক্কা আম দেখছেন। তো যাই হোক, কাজ শেষ করে চলে আসলাম। কাকি অনেকগুলো কাপড় ধুয়ে দিছে, কাপড়গুলো শুকা দেব। আর ওই যে আচারের জন্য আম কাটছিলাম, আমার ননদে পাঠাইছিল, সে আমগুলো শুকা দিচ্ছে কাকি। আর আমি এদিকে কিছু কাপড় শুকা দেব। আর কাপড়গুলো কাকি ধুয়ে দিছে। কি যে গরম, খালি মনে হয় ভিজা কাপড় দিয়ে মুখ মুছি, বেশি বেশি মুখে পানি দেই। তো যাই হোক, চলুন কাজ করি। আরে আমার ঘরের অবস্থাটা দেন। মুক্তি এদিক দিয়ে পাইপ সিস্টেম আছে বুঝছো, দিলে আটকা থাকে। এই যে এই যে দেন, এটা উপরে তোমার ময়লাটা চলে যাবো বুঝছো। জীবনে করি নাই, কি আর করার, জীবনে করি নাই তো শিখতেছি নতুন। একদম চকচক করে ফেলবো, তার মাটির চুলায় রান্না করা শিখবো। হ্যাঁ অবশ্যই ভাই, দেশে আসতো মাটির চুলা রান্না খাওয়ার মজাই আলাদা। আমি মানে গ্যাসে রান্না করবো না, মাটি চুলা রান্না করতে আমি কাঠের চুলা। আমার মায়ের রান্না করছে এবার গ্রামে যায়। আমার মাও তো ঢাকা থাকতো, কিন্তু এই বছর টাঙ্গাইল কিন্তু মাটির চুলা রান্না করে খেয়ে আমার মায়ের রান্না আমি খেয়েছি। গায়ন অবস্থা আমাকে রাখিবা কত সুন্দর ই করতে পারে। দেখছেন রান্নাঘরটা কি অবস্থা হয়েছিল। রাখিবা মাটির কাজে লাগাই দিছি। পারবে না, পারবে না মানে কাজ শিখতে হবে। রাখিবা তুমি পারবে না আম্মু? নাও কায়ে নাও। হ্যাঁ আরে বাবা রে মুক্তি, হাসলে পারবে না, হাসলে অবস্থা দেখেন। খুব খুব ঘরের অবস্থা ভালো না, তাই মাটি এনে ফালানো লাগতেছে। আরে কি করলা রাখিবা? আমার না, আমার না, তুমি আমার গোবর নাই, মানুষের গু আছে। গোবর নাই, মানুষের গু আছে। একজন কয় এই জায়গা মাছ নাই, কয় না কোনো মাছ নাই। ভালো কাজ করো। তো আজকে তো অনেক কাজ করলাম।
আর কাজ শেষ করে এই যে চলে আসলাম রান্না করতে। যেমনই আজকে অনেকগুলো কাজ ছিল বাড়িতে, রান্নাঘরের কাজ করলাম, মাটি কাটা হইলো, কাপড় ধোয়া হইলো, আচার শুকা দিলাম, আর এদিকে অনেক পদের রান্না করতে চলে আসলাম। করলা ভাজি করব, আর এই যে এটা হচ্ছে গুর্দা, ওই যে মুরগির যে গুর্দা থেকে গুর্দা ভাজা ভাজা করছি, এদিকে গুঁড়া মাছ রান্না করছি, করলা ভাজি করছি, বেগুন ভর্তা করছি। মানে খালি খাও খাও, মানে টাটকা টাটকা খাবার খালি খাও। মাসুদ রানা সাহেব আমি ঘুমে থেকে ওঠার আগে বাজার আনবে আর খাওয়া। তো যাই হোক, রান্না বান্না শেষ করে নিচ্ছি, আজকে সবাই একসাথে খাবো। হ্যাঁ খাওয়াবো তো। আর এদিকে চাচা চাচিকে নিয়ে আজকে একসঙ্গে খাবার খাবো, চলে আসলাম খেতে। আমরা কিন্তু গ্রামে আসার পর টেবিলে খাচ্ছি না, এটা খেয়াল করছেন আপনারা? অবশ্যই আমার ভাই আপুরা খেয়াল করছেন। আমরা বারান্দায় পাটি বিছিয়ে খেতে অনেক লাইক করতেছি, কারণ সারা জীবন তো ওই চেয়ার টেবিলে খেয়ে আসছি, এখন একটু মাটিতে বসে মাটির মানুষ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে খাবার টাবার নিয়ে রেডি হয়েছি, এখন চাচি চাচাকে নিয়ে খাবো। আর এদিকে চাচি আজকে আমাকে অনেক হেল্প করছে, তো ভাবলাম চাচিকে খুশি হয়ে 200 টাকা দিয়ে দিই, চাচিও খুশি হয়েছে। তো যাই হোক, আমি সাধারণ মানুষ নিয়ে চলতেছি সাধারণভাবে। আমার এই সাধারণ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সবাইকে সাপোর্ট করে পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।